সরকার বলছে তেল আছে, কিন্তু কিছু কালো ব্যবসায়িক এটা করে আমাদের উপরে জুলুম করার জন্য, তেলের দাম বাড়ানোর জন্য এগুলো করতেছে। এটার বিরুদ্ধে আপনাদের মিডিয়ার কাছে আমাদের আবেদন, আপনারা এই যারা কালো ব্যবসায়িক আছে তাদেরকে ধরুন এবং ধরে তাদেরকে আইনের আওতায় আনুন। আমি এসেছি মহাখালী ডিএস থেকে। মহাখালী 5টা পাম্প ঘুরে এসেছিলাম, কোনো পাম্পে তেল পাইনি। তারা এই তেলগুলো মজুত করে রেখে দিচ্ছে। সম্ভবত এই ট্রাস্টে এসে 3 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে রয়েছি সিরিয়ালে, এখনও তেল পাচ্ছি না। 2 লিটার তেল দেয়, 2 লিটার তেলের জন্য আমি 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। আমার অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে গেছে এই 2 লিটার তেলের জন্য। এভাবে যদি দেশ চলে, আমরা বাঙালিরা কি সারা জীবন এভাবে ভুক্তভোগী হব? ওষুধ পালনও বন্ধ হয়েছে, 1 সপ্তাহ এখন হয় নাই, কিন্তু এই জায়গায় তারা তেল বন্ধ করে দিচ্ছে। বাঙালির প্রত্যেকটা তেল ব্যবসায়ীরা, পাম্প ব্যবসায়ী, যত বড় বড় ব্যবসায়ীরা আছে তারা এইভাবে আমাদের উপর যে অত্যাচার করে, আমরা বাংলাদেশের জনগণকে এভাবেই ভুক্তভোগী হবো। এটার জন্য কি আপনারা কি করতেছেন মিডিয়া হয়ে আমাদের জন্য? এমন হওয়ার পিছনে কারণ হচ্ছে কিছু দুষ্ট ব্যবসায়িক তেল বন্ধ করে দিয়ে, তাদের পাম্পগুলো বন্ধ করে দিয়ে জনগণের ভিতরে ডর এবং ভিত্তি ঢুকিয়ে দিয়ে তেলের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে। এটা সরকারের কাছে নিখুঁত আবেদন, সরকার এই জিনিসটা পরিচালনা করুক এবং যারা এই কাজটা করতেছে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসুক। আপনি কয়টা পাম্প ঘুরছেন? আমি 5টা পাম্প ঘুরে আসছি, 5টা পাম্পের পরে এখানে আসছি, ট্রাস্টে এসে তেল পাচ্ছি না। 1 লিটার তেল শেষ হয় না, কারণ তো মহাখালী এরিয়ার ভিতরে 5টা পাম্প আছে। স্বাধীন বাংলা থেকে শুরু করে এই পর্যন্ত আমার অফিসের আশেপাশে ঘুরছি। আমি বাইরে যাইনি, আর মহাখালী এরিয়ার বাইরে যাইনি। অফিসের কাজ বাদ রেখে বাইরে আমার স্যারকে বলা হয়েছে যে আমাদের কাজ হচ্ছে বাইরে বাইকের, আমার যেতে হবে এখন কেরানীগঞ্জ। আমি যদি তেল না নিয়ে যাই তাহলে আমি আসার সময় বাইক তো আর ঠেলে আনতে পারবো না ভাই। বাইক চালাতে হলে তেল অবশ্যই লাগবে। আমি অফিসকে জানি আমি আজকে এই জায়গায় সিরিয়ালে আছি এখনও, কিন্তু এইভাবে যদি চলতে থাকে অফিস আমাকে চাকরিতে করতে বাধ্যই হবে। এই বাংলাদেশের সরকার বলছে তেল আছে, কিন্তু কিছু কালো ব্যবসায়িক এটা করে আমাদের উপরে জুলুম করার জন্য, তেলের দাম বাড়ানোর জন্য, আগের মতো প্ল্যান করে আমাদেরকে তেলের দাম বাড়ানোর জন্য এগুলো করতেছে। এটার বিরুদ্ধে আপনাদের মিডিয়ার কাছে আমাদের আবেদন, আপনারা এই যারা কালো ব্যবসায়িক আছে তাদেরকে ধরুন এবং ধরে তাদেরকে আইনের আওতায় আনুন। যেমন আমার কাছে আছে 5 লিটার, 2.5 লিটার নিব, যাওয়ার পথে যদি 8টা পাম্প পাই আমি ওই জায়গা থেকে নিতে হবে। এখন যদি আপনি না পান, আপনার তো পদ্ধতি বের করতে হবে অবলম্বন, সেই পদ্ধতিতেই চলতে হচ্ছে। আমরা ভুক্তভোগী জনগণ, আমাদের ভুক্তভোগী হচ্ছে 4 ঘন্টা দাঁড়ায় আমার 2.5 লিটার তেল নেওয়া হচ্ছে। আমার পকেটের টাকা দিয়ে আমি নিচ্ছি, কিন্তু আমি 4 ঘন্টা রোজার ভিতরে পড়তেছি। এটা কি জনগণের, এটা সরকারের দেখার দায়িত্ব না? জনগণ কষ্ট আছে, এটা আপনাদেরও দেখার দায়িত্ব, সরকারেরও দেখার দায়িত্ব, কিন্তু দায়িত্ব আপনাদের অবহেলা আছে দেখে আমাদের এই ভুক্তভোগী হতে হচ্ছে জনগণ হিসাবে। শুধুমাত্র এই কারণে যে বিভিন্ন পাম্প বন্ধের কারণে এই জায়গায় দীর্ঘ লাইন, কারণ ট্রাস্টে শুধু তেল দিচ্ছে, এরিয়া আশেপাশে কোনো পাম্পে তেল দিচ্ছে না।